হ্যালো বেবি। হ্যালো বেবি। দেখো না তোমার বাসার নতুন দারোয়ান আমাকে উপরে যেতে দিতেছে না। কই ওর কাছে ফোনটা দাও তো, ও কেন আসতে দিবেন না তোমাকে? নে কথা বল। না না আমি কথা বলতে না। কেন কথা বলবি না কেন? না না আমি মোবাইলে কথা বলি না, এটা নিচে নামতে বল। জানো দেখো না তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বলতে চাচ্ছে না মানে? তুমি একটু নিচে আসো তো তাড়াতাড়ি, আমার কিন্তু মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি নিচে নামতেছি, আজকে দারোয়ানের বাচ্চার খবর আছে। হ্যাঁ আসো। তুই অনেক বড় বেয়াদব হয়ে গেছিস না রে। দেখ না তোর আজকে কি অবস্থা, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। বেয়াদবি করেছ আমার সাথে না? এই দারোয়ানের বাচ্চা, কি তুমি? আমি যদি এই সময় ড্রেস পরে এখানে না থাকতাম তাহলে তো তোমার এই সুন্দর চেহারার মধ্যে যে নষ্টামিটা লুকিয়ে আছে আমি দেখতে পারতাম, তাই না? ঠিক তোমার এই নষ্টামিটা দেখার জন্যই আজকে আমি এই ড্রেসটা পরে এখানে দাঁড়িয়েছি। আর খুব সুন্দরভাবে দেখলাম যে আমি না থাকলে আমার বউ কি সুন্দর করে নতুন ইয়াং ছেলে পেলে বাসায় ঢুকায়। আমার ফ্রেন্ড। ফ্রেন্ড জান বেবি, সেটা তোমার ফ্রেন্ড? ফ্রেন্ড এই দিকে তাকা, দিকে তাকা। তোরে কিসের অভাবে রাখছিস আমার বল? তোরে কিসের অভাবে রাখছিস আমার দিকে তাকা বল। তুই কি দেই নেই তোরে বল, কি দেই নেই তোরে, কি দেই নেই তোরে, কি দেই নেই তোরে, কিসের অভাবে রাখছিস তোরে? বাবা। তোর পড়া শেষ মা? হ্যাঁ শেষ। বাবা তোমাকে একটা কথা বলি। বলো মা। জানো বাবা, তুমি যখন অফিসে যাও তখন একটা আঙ্কেল আসে, আঙ্কেলটার সাথে মা রুমের ভিতরে ঢুকে যায়। আমি মাকে অনেক ডাকি, মা আমার কোনো খেয়ালই রাখে না, কোনো কথাও শুনে না। আর আমি যদি কিছু বলতে চাই তাহলে বলে তুই তোর বাবাকে কিছু বলবি না, যে আঙ্কেলটা প্রতিদিন আমাদের বাসায় আসে। আর আমার কোনো খেয়াল খবরই রাখে না বাবা। আচ্ছা মা, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এসব চিন্তা বাদ দাও, ঠিক আছে? তো আমাদের খাওয়া দাওয়া শেষ, পড়াশোনা শেষ, তাহলে আমাদের কি করতে হবে এখন? ওকে লেটস গো, আমরা ঘুমো, ঠিক আছে? সকালবেলা স্কুলে যেতে হবে, চলো। আচ্ছা চাচা, স্যার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি স্যার। আমি যখন বাসায় থাকি না তখন কি বাসায় কেউ আসে? না মানে চাচা আপনি নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই। স্যার, আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডামের চাচাতো ভাই আসে। আচ্ছা কখন কখন আসে? আপনি যখন অফিসে যান মাঝে মধ্যে এই সময় আসে। এই সময় শিওর আপনি? স্যার। তাহলে চাচা আমার একটা উপকার করেন। জি স্যার। আপনার ড্রেসটা আজকে আমার একটু দেন। মানে স্যার আপনার ড্রেসটা পরা আমি একটু দেখতে চাই আসলে কি হয়, ঠিক আছে? তাহলে আসেন, আপনার ড্রেসটা আমি পরি, ঠিক আছে? কি হো চাচা, আসেন। উপরে যাবো। উপরে কার কাছে যান স্যার? আমার বান্ধবী রিয়ার কাছে। আপনার বান্ধবী? হ্যাঁ। না স্যার, উপরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না কেন? না স্যার, আমার বসের মানা আছে, অনুমতি ছাড়া কারোর উপরে যাওয়া যাবে না। তুই যাইতে দিবি না? না স্যার, দিব না। তুই কি এই বাসার নতুন কেয়ারটেকার? নতুন? জি স্যার, আমি এই বাসা আর এখন মনে করেন যে ফুল পাওয়ার আমার কাছে, কারণ আমার অনুমতি ছাড়া এই বাসায় মনে করেন যে একটা পিঁপড়া ঢুকতে পারে, বুঝলেন নাই? আমি যাবো, দেখি তুই কি করিস। এই মেঘ, আপনার কথা বলুন। এই তুই কি বেদবি করিস আমার সাথে? এদিকে আসেন। বেদবি করিস? তুই দিবি না? তোর সমস্যা কি? তোমার গায়ে হাত দিতেছিস? সমস্যা কি মানে? আপনি মেয়ে বলা নাই কোন উপরে দিতেছেন, আপনার আমি আটকাম না, এটা আমার দায়িত্ব। আটকাবে মানে? এই বাসায় আমি প্রতিনিয়ত আসি। প্রতিদিন আসেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো প্রতিদিন আসলে এখন তো আর আসা যাবে না। কেন আসা যাবে না? আমার বস মানা করছে। বস মানে? আমার বস কইছে যারা তারা যেন বাসায় ঢুকতে না দিই। যাইতে দিবি না? ও অনেক বড় বেদব হয়ে গেছিস। ও যাই কোন আপনি আপনার বাসায় ঢুকতে দেবো না, এটা মনে করেন যে আমি নিয়ত করে বলেছি। চাকরি কিন্তু আজকে আমি নক করে দেবো। চাকরি খান, যা মন চায় তা করেন, আমার কিচ্ছু হয় না, কিছু যায় না। আপনারা যাইতে দেবো না, সোজা বাংলা কথাই শেষ। এখন যদি আপনি চাইতে চান
আপনার ওই যে বান্ধবীরা যান না বেবি কইলেন যে ওই বেবিরে ফোন দেন, বেবিরে ফোন দিয়ে আইতে কোন তারপর আপনি যান। ঠিক আছে, দাঁড়া কল দিচ্ছি। চাকরি আজকে আমি নোট করে দিই। ও খেয়ে দিন, সমস্যা নেই। হ্যালো বেবি, হ্যালো বেবি। দেখো না তোমার বাসার নতুন দারোয়ান আমাকে উপরে যেতে দিতেছে না। কই ওর কাছে ফোনটা দাও তো, ও কেন আসতে দিবে না তোমাকে? নে কথা বল। না না আমি কথা কথা করতাম না। কেন কথা বলবি না কেন? না না আমি মোবাইলে কথা বলি না, এটা নিচে নামতে কোন। জানো দেখো না তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বলতে চাচ্ছে না মানে? তুমি একটু নিচে আসো তো তাড়াতাড়ি, আমার কিন্তু মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি নিচে নামতেছি, আজকে দারোয়ানের বাচ্চার খবর আছে। হ্যাঁ আসো। তুই অনেক বড় বেয়াদব হয়ে গেছিস না রে। দেখ না তোর আজকে কি অবস্থা, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। বেয়াদবি করেছে আমার সাথে না। এই দারোয়ানের বাচ্চা, কি তুমি? আমি যদি এই সময় ড্রেস পরে এখানে না থাকতাম তাহলে তো তোমার এই সুন্দর চেহারার মধ্যে যে নষ্টামিটা লুকিয়ে আছে আমি দেখতে পারতাম, তাই না? ঠিক তোমার এই নষ্টামিটা দেখার জন্যই আজকে আমি এই ড্রেসটা পরে এখানে দাঁড়িয়েছি। আর খুব সুন্দরভাবে দেখলাম যে আমি না থাকলে আমার বউ কি সুন্দর করে নতুন ইয়াং ছেলে পেলে বাসায় ঢুকায়। ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড জান বেবি, সেটা তোমার ফ্রেন্ড? ফ্রেন্ড এই দিকে তাকা, দিকে তাকা। তোরে কিসের অভাবে রাখছিস তুই আমার বল? তোরে কিসের অভাবে রাখছিস আমার দিকে তাকা বল। তুই কি দেই নেই তোরে বল, কি দেই নেই তোরে, কি দেই নেই তোরে, কি দেই নেই তোরে, কিসের অভাবে রাখছিস তোরে? হ্যাঁ তোরে আমি ভালোবাসা তুই সময় যখন তো তুই তাই দিছি, তারপর তোর একজন দিয়ে হয় না, একজন দিয়ে হয় না তোর। আমি অফিসে যখন যাই তখন পাশে পোলা ঢুকে নষ্টামি করো, এগুলো করো তুই বাসার মধ্যে। হ্যাঁ তোরে আমি মানে আমার মাথায় ঢুকতেছে না যে তুই কিসের অভাব। আরে তোর যদি কোনো একটা জিনিস দিক দিয়া, যে কোনো দিক দিয়া, টাকা পয়সা গাড়ি বাড়ি বা একটা মানুষ মানুষকে যা দেয়, একটা স্বামী স্ত্রীকে যা দেয়, সব দিক দিয়ে করে আমি অভাবে রাখতাম, যে কোনো দিক দিয়ে অভাবে রাখতাম। তুই তখন যদি অন্য ছেলে নিয়ে আসি আমি বলি ঠিক আছে ওকে ফাইন, আমার দুর্বলতার জন্য আমার বউ অন্য প্লান। আরে আমি তো সব দিক দিয়েই তোর খুশি রাখছি, তুই সব দিক দিয়েই তো ভালো আছো। তারপর তো আরেক প্লান। হ্যাঁ দিকে টাকা, দিকে টাকা, দিকে টাকা, হ্যাঁ দিকে টাকা, দিতে কাজ থাকে, আমার দিতে টাকা কিসে তোরা তুই কিসের অভাব রাখছিস? কিসের অভাব রাখছিলাম তোর আমি? দিকে কিসের অভাব রাখছিস তোর? আমার দিকে টাকা কথা কও। হ্যাঁ যখন যাচ্ছিস তাই দিচ্ছি, তারপর আরেক বেটালে ঘরে ঢুকস। হ্যাঁ আরেক বেটালে ঘরে ঢুকস।